বাংলাদেশ ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধার। ওনাকে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই, ওনাকে নতুন করে সম্মান করার কিছু নাই। আমি যতটুকু জানি, বাংলাদেশের মানুষ যতটুকু জানে, শিক্ষা ক্ষেত্রের থেকে আরম্ভ করে, গান চর্চার থেকে আরম্ভ করে, সেনাবাহিনীর প্রত্যেকটা কাজের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য ওনাকে আমার জাতীয় পার্টির পক্ষ থেকে, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে ওনাকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করছি। উপস্থিত আছেন সামনের আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ সহ। আজকে বইয়ের যে মোড়ক উন্মোচন করছেন জয়যাত্রা ফাউন্ডেশনের সম্মানিত মাননীয় চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, ওনার জয়যাত্রা ফাউন্ডেশনের আমি একজন সাধারণ উপদেষ্টা হিসেবে আজকে যে 6টা বই উনি লিখেছেন আমি পড়েছি, আমার ভালো লেগেছে। এবং উনি শুধু লেখেন না, অনেক সামাজিক কাজ, দুস্থ মানুষের পাশে থাকার, দাঁড়ানোর যে মনের স্পৃহা, অসুস্থ থাকার পরও উনি ওনার কাজগুলি চালিয়ে যান নিখুঁত এবং নিপুণ ভাবে। ওনার প্রশংসা করে ওনাকে ছোট করতে চাই না। এটিএন বাংলার মাধ্যমে আমি বাংলাদেশের যারা সচেতন আমার বোনরা, মহিলারা, উদ্যোক্তারা ওনার মতন যদি সামনে আসেন, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষ উজ্জীবিত হবে। আমার পক্ষ থেকে আমি হেলেনা জাহাঙ্গীরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করছি ওনার লেখনীর মাধ্যমে, ওনার জয়যাত্রার মাধ্যমে দেশে বিদেশে প্রচারিত হোক এই বলে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই, আমিও বই লিখি, আমি কয়েকটা বই লিখেছি। একটা লিখেছি কাউন্টারিং টেররিজমের উপরে 2007 সালে। আমি কয়েকটা বই লিখেছি, আরো লিখেছি ইউএস বাংলাদেশ। আগামী 27 তারিখে কচিকাচার মেলা সেগুনবাগিচাতে বাংলাদেশের রাজনীতি 1905 এবং 2016 পর্যন্ত আমার একটা বইয়ের মোড়ক উন্মোচন করবেন আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। আপনাদের সবাইকে আমি ওই দিনকে দাওয়াত দিলাম, আপনারা উপস্থিত হয়ে আমার এই বইটাকে পড়লে সঠিক ইতিহাস বাংলাদেশে জানতে পারবেন। 1905 থেকে 2016 পর্যন্ত যত ঘটনা ঘটেছে আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। সবাইকে ধন্যবাদ।